বেস্ট বোলার, রাউন্ডস অফ ফরম্যাটের বেস্ট বোলার তোমার কাকে মনে হয়? রাউন্ডস অফ ফরম্যাট সোনাদা, একটু আগেই তুমি বললে যে বিকি সিং আর তুমি মানে একসাথে তোমাদেরকে খেলতে দেখা গেছে একই। অসংখ্য ধন্যবাদ জানাই সকল ক্রিকেট প্রেমীকে এবং স্বাগত জানাই ফ্যামিলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের প্রথম পডকাস্টে। তো আজকে আমাদের সাথে আছে বর্তমানের লেজেন্ড এবং ক্রিকেট জগতের নক্ষত্র বলা যেতে পারে সোনাদা। সোনাদাকে তোমরা সবাই জানো, তো তারই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এবং আমাদের। হাই ফ্রেন্ডস, আমি সোনা, বর্তমানে একজন ক্রিকেটার। তো আমাকে পডকাস্টে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্যামিলি স্পোর্টসকে। সোনাদা, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই, এটা আমার ব্যক্তিগত। আমি যখন বর্তমানে ছোট থেকে ক্রিকেট খেলছি তবে থেকে আমি তোমাকে চিনি, কিন্তু সোনা নামেই চিনি। গোটা বর্ধমান বলো এবং বাইরেও তোমাকে সোনা নামেই সবাই পরিচিত। তো ক্রিকেট প্রেমী এবং আমারও নিজের একটা প্রশ্ন, যে তোমার অরিজিনাল নামটা কি? আমার অরিজিনাল নাম হচ্ছে, বা ভালো নেম, স্কুল নেম যেটা হচ্ছে মোহাম্মদ সাবির আলম। মোহাম্মদ সাবির আলম। তাহলে ক্রিকেট প্রেমীরা তোমরা জেনে গেলে যে সোনাদাকে শুধু সোনা সোনা বলেই চেনা যায়, কিন্তু সোনাদার একটা নাম আছে, অরিজিনাল নেম, সেটা হচ্ছে মোহাম্মদ সাবির আলম। সোনাদা, তুমি প্লাস্টিক জগতের একজন সফল ক্রিকেটার বলা যেতেই পারে, কোনো সন্দেহ নেই এতে। তো এই যে একজন সফল ক্রিকেটার হয়ে তোমার কেমন অনুভূতি এবং মনের মধ্যে কি ফিলিংস আছে একটু যদি জানাও। সফল ক্রিকেটার ব্যাপারটা নেই, এখানে প্রতিদিন খেলতে পারলে একটা বিশাল অনুভূতি লাগে। আর জিত সফলের ব্যাপার নেই। ছোট থেকে খেলার খুব ইচ্ছা ছিল, খেলি, অন্যদিন যেহেতু খেলতে না পাই তো খুব কষ্ট হয়। এই খেলার ইচ্ছাটাই একটা আলাদা রকম অনুভূতি। সোনাদা, ক্রিকেট খেলছো, আবার একদিকে তোমাকে মাঠেও দেখা যায়, আবার একদিকে তোমাকে গর্বেও দেখা যায়। তো এই দুটো জিনিস তুমি কিভাবে ম্যানেজ করছো, আর তোমার ফ্যামিলি তোমাকে কতটা সাপোর্ট করে? খেলাধুলার দিক থেকে ফ্যামিলি ছোটবেলা থেকেই সাপোর্ট করতো। খেলাধুলার দিক থেকে কোনোদিন আটকাতাম, যেহেতু আমাদের বাবারাও খেলার ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। তবে সবসময় সবাইকেই বলবো যে খেলাটা আর কাজটা দুদিকেই ব্যালেন্স করতে হবে। একসময় এসে তোমাদেরকে খেলার কাজ দুটোই করতে হবে। তো সেই হিসাবে দেখে খেলার শিডিউলটা তৈরি করে নিই আর কাজের শিডিউলটা দেখে নিই, সেই হিসাবে খেলি, ব্যালেন্স সাথে থাকে। লাইফে খেলাও যতটা দরকার, কর্মজীবনটা আরো বেশি দরকার। তো কর্মজীবন সবসময় তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। সোনাদা, তুমি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, যে এটা আমার মনে হয় ক্রিকেট প্রেমীদের মনেও প্রশ্ন এটা থাকতেই পারে, আর আছেও মনে হয়, সবার জানার খুবই ইচ্ছা, যে তুমি আজকের দিনেও তুমি কি সিঙ্গেল না ম্যারিড? আজকের দিনেও আমি সিঙ্গেল। আজকের দিনেও সোনাদা সিঙ্গেল। তো আর একটা জিনিস সোনাদা, এটা একদমই পার্সোনাল এবং ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাচ্ছে, তাও আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে সোনাদা, তুমি ফিউচার নিয়ে কি প্ল্যানিং আছে? বিবাহ জীবন বা এই জিনিসটা, ফিউচার প্ল্যানিং কি আছে তোমার? ফিউচারে কোনো প্ল্যান হয় না। তো ফিউচার সবকিছু উপরবেলায় জানে। তবে জন্ম, মৃত্যু, বিয়ে কপালের ব্যাপার বা ভাগ্যের ব্যাপার, যখন হবার থাকে ঠিক হয়ে যায়। ঠিক আছে সোনাদা, আর একটা কথা আমার ছিল তোমার কাছে, প্রশ্নই বলতে পারো, যে তুমি প্লাস্টিক, টেনিস এবং ডিউজ, তো তিনটে ফরম্যাটই তুমি খেলো, একদম ভালো প্লেয়ারও। আর একটা শুনেছি ডিউজ ফরম্যাটে তুমি ডিস্ট্রিক্টেও খেলেছো, ডিস্ট্রিক্ট লেভেল অব্দি খেলেছো। তো এই যে তিন ফরম্যাটেই একই ব্যক্তিকে প্লাস্টিকও দেখা যায়, টেনিসও দেখা যায় এবং ডিউজও দেখা যাচ্ছে। তো এই তিনটে ফরম্যাটে একইভাবে খেলছো। তো আমাদের যারা দর্শক আছে এবং তোমার যারা ফ্যান আছে এবং খুদে ফ্যান, যারা ছোট ছোট ফ্যান আছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বা কি বার্তা দিতে চাইছো তাদেরকে? আমাদের সময় যখন আমরা খেলতাম, তো খেলাতে ম্যাক্সিমাম লঙে খেলা হতো, লঙেই খেলতাম। প্লাস্টিক ক্রিকেটটাও হাত ঘুরেই খেলতাম। তখন থেকে প্লাস্টিকের চল কাকাদের দেখে শিখেছি। কাকারা খেলতে হাত ঘুরে, প্লাস্টিক বলটা হাত ঘুরে। তারপর আমাদের সময় থেকে খুব নেয়ার খেলা হতো শর্ট বাউন্ডারি। সেগুলো হয়তো আমাদের জেনারেশনটা হয়তো প্রথম যে আমরা শর্ট বাউন্ডারি প্লাস্টিক ক্রিকেট খেলছি। তখন হয়তো হাতগুলো খেলে খেলতাম। তখন থেকে প্লাস্টিক খেলা শুরু হলো। তার আগে পর্যন্ত আমরা টেনিস ডিউজই খেলতাম। তো তখন ভিড়টাই আমাদের লং ক্রিকেটে শুরু হয়েছিল, সেটাই থেকে গেছিল। সেখান থেকেই যা পাওয়ার পেয়েছি। এই যে সোনাদা, লং ক্রিকেটে তুমি ব্যাটসম্যান না বোলার? না, আমি লং ক্রিকেটে ব্যাটসম্যান, ব্যাটসম্যান হিসেবে আমাকে চিনি। কিন্তু সোনাদা, আমি তোমাকে বোলিং করতেও কিন্তু দেখেছি। বোলিংটা ঠিক একটা সময় ছিল লং ক্রিকেটে, যখন সব জায়গায় চাক অ্যালাউ ছিল, সেই সময় হয়তো আমাদেরকে বোলিং করতে দেখেছো। ফেয়ারের সময়
আমাদের একটু বোলিং সন্দেহজনক মানে আছে, সেখান থেকে ফেরার সময় আমরা বল করো। ঠিক আছে। তো আমি আরেকটা কোশ্চেন সোনাদা, যে এখনকার প্লাস্টিক খেলা দেখছো সব জায়গাতেই হচ্ছে, আর এত প্লাস্টিক ক্রিকেটটা এত উঁচু জায়গায় গেছে এখন, তো পাওয়ার পারফরমেন্স অফ দা প্লেয়ার বলতে পারো, তো তুমি কাকে বলতে চাও পাওয়ার পারফরমেন্স অফ দা প্লেয়ার? কাকে ঠিক বলতে যাবো না, একটা বলাটা ঠিক হবে না। আমার চোখে এখন পাওয়ার পারফরমেন্স ক্রিকেটার হিসেবে আমি দেখতে পাচ্ছি মানুষ সামন্ত, মিন্টে, মাহি, রামকুমার। মাহি মানে জামালপুরের মহেশ্বর বলতে হয়। এরা হচ্ছে পাওয়ারফুল, এখনকার সময় সব থেকে পাওয়ারফুল পারফরমার। ঠিক আছে, এদের পারফরমেন্সে খেলা একদিক থেকে একদিকে হয়ে যাবে। সোনাদা, এখন মানে তুমি ধরো টেনিস খেলো, ডিউজও খেলো, প্লাস্টিকও খেলছো, ঠিক আছে, 3 ফরম্যাটেই খেলো তুমি। তো তোমার মানে অল 6 ফরম্যাটকে ভালো লাগে না গ্রাউন্ড শট ফরম্যাটকে? সেটা আমি অল 6টা টেনিসেও বলতে পারি এবং প্লাস্টিকেও বলতে মানে গ্রাউন্ড শটটাও বলতে পারি। কোন ফরম্যাট? কোন ফরম্যাট? টেনিস ফরম্যাট, প্লাস্টিক ফরম্যাটই বলো তুমি। প্লাস্টিক ফরম্যাট আমাকে দুটোকেই খুব ভালো লাগে, ছোট থেকেই দুটো খেলি। আর এখন বেসিক্যালি যেটার উপর যদি সেটা প্লাস্টিক ফরম্যাট, 6 মারামারি বা 4 মারামারি। কিন্তু তুমি তাও বেস্ট কোনটাতে, হয় অল 6 ফরম্যাটে না গ্রাউন্ড শট ফরম্যাট, কোনটাকে তুমি বেশি এখন প্রায়োরিটি দিতে চাইছো? প্রায়োরিটি আমরা সবসময় গ্রাউন্ড শটটাকেই দিই, যেহেতু গ্রাউন্ড শট খেলা বেশি। 6 মারামারি আমরা শীতের সময় উইন্টারেই শুধু খেলি। ওই 3টে মাস আমরা এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপর আমরা 4 মারামারি সব চলে আসি। ওই 3 মাস তুমি কোন রকম গ্রাউন্ড শট টুর্নামেন্ট খেলো? খুব কম খেলো। ঠিক আছে সোনাদা, তুমি 2000 সাল থেকে ক্রিকেট খেলছো শুনেছি আমি, 2 দশক থেকে। তো তোমার আগের দশক ভালো লাগতো মানে না এখনকার জেনারেশনটা বেশি ভালো লাগে ক্রিকেটে? ক্রিকেটার প্লেয়ার হিসাবে আগের দশকের প্লেয়াররা টেরেফিক। তখন যেহেতু কোনো লাইট ফাইট হতো বা কিছু হতো, বারাসাতের বুবাই বা হাবড়ার লক্ষণ বা পমদা বা গুন্ডে, এদের খেলা দেখলে হয়তো যে প্লেয়ারগুলো, এখনকার যে প্লেয়ারগুলো সুপারস্টার বলা হয়, তাদের পারফরমেন্স সামনে অনেক ছোট লাগতো, যে তাদের পারফরমেন্সটা এতই বিশাল ছিল। এখন হয়তো লাইভ এসেছে, তাদের নামটা করছে, তাদের কিন্তু সামনে থেকে যারা খেলা দেখেছে আর আজকে খেলা দেখে সবসময় সেই প্লেয়ারগুলোকে, আগেকার প্লেয়ারগুলোকেই বেটার করবে, কিন্তু সামনে যারা দেখেছে তারাই বলতে পারবে। পুরো প্লেয়ারের এমনিও দাম আছে, আমরা শুনেছি পুরনো চাল হাতে বাড়ে, তো সেই ক্রিকেটাররা সত্যি দামের জন্য নয়। বুম্বাই যে শটগুলো মারে এখন, সেটা বুবাই নর্মালি অনেক আরামে মারতো, বারাসাতের বুবাই হয়তো ছিল না, লাইট ছিল না, কিছু ছিল না, তখন সবাই আমরা হাতে, তখন সেই জেনারেশন যদি লাইট থাকতো তাহলে আজকে তারা দেখতো যে বুবাই কিরকম ব্যাট করতো, বা লক্ষণ কিরকম ব্যাট করতো, গুন্ডে কিরকম ব্যাট করতো, বা পমদা কিরকম ব্যাট করতো। তাদেরকে অত বড় মাপের কেন প্লেয়ার বলা হয়? সোনাদা, তুমি কত বছর ধরে ক্রিকেট খেলছো? আমি টুর্নামেন্ট খেলা শুরু করেছি 1999 শেষের দিক থেকে। 1999? তখন আমি হয়তো জন্মগ্রহণ করেছি, তখন ধরে তুমি ক্রিকেট খেলছো? টুর্নামেন্ট খেলছি তখন থেকে। টুর্নামেন্ট খেলছো, তাহলে এর আগে 2000 আগে থেকে তুমি ক্রিকেট খেলছো? কত বছর বয়স থেকে তুমি ক্রিকেট খেলা শুরু করেছো? টুর্নামেন্ট খেলতে শুরু করেছি 11 বছর বয়স থেকে। 11 বছর বয়স থেকে। সোনাদা, তুমি জীবনে অনেক টুর্নামেন্ট খেলেছো, অনেক ক্রিকেট খেলেছো, আগামী বছরও তুমি অনেক খেলবে আবার, এবং বিগত বছর খেলেই যাবে। তো তোমার মানে এত এই 2026 সাল অব্দি তোমার বেস্ট মানে জীবনের সেরা ইনিংস এবং সেরা টুর্নামেন্ট তুমি কোন টুর্নামেন্টকে বলতে চাইছো? আমাদের সময় মেদিনীপুরে একটা খেলা হতো 15ই আগস্ট। তো আমি পাড়ায় ভালো খেলতে, আমার দাদা বললো তো খেলতে নিয়ে যাবো, তুই ভালো ব্যাট করছিস। তো ওইখানে আমি খেলতে গেছিলাম, তখন খেলাটা ছিল 6 ফরম্যাট। ওইখানে আমি ব্যাট করতে গিয়ে 5 ওভারের খেলায় 91 রান করেছিলাম। তো বেশ ব্যাটসম্যানও পেয়েছিলাম। ওই ইনিংসটা আমার এখনো মনে পড়ে, ছোটবেলাকার প্রথম ইনিংস, দারুণ ইনিংস, যে ম্যাচটা যে সবাই আমাকে তুলে দিয়েছিল, এখনো ওই ইনিংসটা আমি করতে পারি। ওটা তো অনেকটা পুরনো হয়ে গেল সোনাদা, মানে এই রিসেন্ট যে গ্রাউন্ড শট ফরম্যাটে এত মানে বর্ধমান ইউনিটের যে এত জয়কার, অনেক জায়গায় তোমরা জিতেছো, অনেক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছো, সেই টুর্নামেন্টের মধ্যে তোমাকে কোন টুর্নামেন্ট এখনো অব্দি সব থেকে ভালো লেগেছে? যে টুর্নামেন্ট হয়তো তুমি জেতোনি সেই টুর্নামেন্টটা, কিন্তু তোমার ওই টুর্নামেন্টটা খুবই ভালো লেগেছে। অনেক টুর্নামেন্ট আছে, বিএবি কাপে ভালো পারফরমেন্স, আর জিএমএস কাপে যেটা 50 করলাম, ওইটা এখন বিগত সময়ের বেস্ট পারফরমেন্স ওটাই।
জেএমএস কাপ। জেএমএস কাপ, যেটা বিগত 2 বছর আগে 50 করেছিলাম। তারপর আরো আছে এগুলো অনেক। তা আমি আরেকটা কোশ্চেন, আগের বছর জেএমএস কাপ আর এই বছর জেএমএস কাপের মধ্যে কি পরিবর্তন হয়েছে? আগের বছর জিএমএস কাপ বা এবছর জিএমএস কাপের পরিবর্তন হয়েছে শুধু আমাদের যে প্লেয়ার আছে, প্লেয়ার তো মানে আমি তোমার ইউনিটের বেশি বড় বা স্টার প্লেয়ার অতটাও দেখি না। প্লেয়ার থাকলেই হবে, এই সিস্টেমে খেলে যে প্লেয়ারটা ভালো হতে হবে, ইফোর্ট দিতে হবে, তার জিতার ইচ্ছা থাকতে হবে, সেই হিসাবে টিম নামাই প্রত্যেক বছর বা প্রত্যেক জায়গাতে। কিন্তু এই বছর ছেলেদের জিতার ইচ্ছা থেকে শুধু প্রেজেন্ট দেবো খেলাটা, এইখানটাই আমরা অনেকটা পিছিয়ে গেছি। এখানেই তাহলে তোমাকে ওই জেএমএস কাপে হার স্বীকার করতে হচ্ছে এই কারণের জন্য, তাই তো? সোনাদা, এখন তো লাইভ এসছে, সমস্ত প্লেয়ারকে দেখা যাচ্ছে ক্রিকেট খেলতে এবং খুব সুন্দর সুন্দর শট, এবং তাদেরকে যেমন আমরা আমাদের ফ্যামিলি স্পোর্টসে অনেক ক্রিকেটারের ভিডিও আমরা ছেড়ে থাকি। তো এই যে মানে দর্শকদেরকে তুলে দিচ্ছি আমরা এরকম একটা ক্রিকেট শট এবং প্লেয়ারদের খেলার যে শটগুলি, এগুলো তো তুলে ধরছি আমরা, এবং প্লেয়াররাও অবশ্যই ভালো খেলছে। তো তোমার দিক থেকে এখনকার প্লাস্টিক গ্রাউন্ড শট ফরম্যাটে বেস্ট প্লেয়ার, বেস্ট ব্যাটসম্যান কাকে বলে? বেস্ট ব্যাটসম্যান পাজি কেই বলা যেতে পারে, কিন্তু পাজি টাফ কোশ্চেন ছিল, পাজি বা বুমরার মধ্যে। কিন্তু পাজিকে আমি একটু এগিয়ে রাখবো, কারণ হচ্ছে পাজি সব ডিস্ট্রিক্টে গিয়ে এখন পারফরমেন্স করে এসেছে। সেই ক্ষেত্রে বুমরা হয়তো সব ডিস্ট্রিক্টে অ্যাটেন্ড করেনি, যখন হয়তো সব ডিস্ট্রিক্টে অ্যাটেন্ড করে ওই পারফর্মটা করে আসবে, তখন হয়তো আমার চোখে বুমরাও পড়ে থাকবে। এখন পাজি পড়ে আছে। গগনদীপ সিং হচ্ছে তোমার চোখে বেস্ট ব্যাটসম্যান। বোলার, গ্রাউন্ড শট ফরম্যাটের বেস্ট বোলার তোমার কাকে মনে হয়? গ্রাউন্ড শট ফরম্যাটের বেস্ট বোলার এখন বেস্ট বোলার, এটা বলার কিছুই নেই। এখন তার আগে পাশে অনেকটাই দূরে আছে সবাই। মহেশ স্যার এখন বেস্ট বোলার গ্রাউন্ড শটের। কেন? পারফরমেন্স কথা বলছি। আরো তো বোলার আছে, যেমন রাম কুমার আছে, প্রসেন আছে, অভিষেক সামন্ত আছে, মানস সামন্ত আছে। বললাম পাওয়ার পারফরমেন্স মিন্টে আছে। আগেই বলে দিয়েছিলাম পাওয়ার পারফরমেন্স হিসাবে এখন বেঙ্গলে বেস্ট 4 জন আছে, মহেশ স্যার, রাম কুমার, মিন্টে, মানস সামন্ত। 4 জনের মধ্যে তোমাকে যদি একজনকে চুজ করতে দেওয়া হয়? 4 জনের মধ্যে একজনকে দুটো ফরম্যাটে চুজ করতে যদি বলে আমাকে, অবশ্যই আমি মানস সামন্তকে চুজ করবো। গ্রাউন্ড শট ফরম্যাটে চুজ করতে বলে অবশ্যই মাইকে চুজ করবো। গ্রাউন্ড শট ফরম্যাটের বেস্ট অলরাউন্ডার কে তোমার মতে? এটা এক কথায় আমার বলার কিছু নেই। গ্রাউন্ড শট ফরম্যাটে এখন বেস্ট অলরাউন্ডার বিকি সিং। বিকি সিং কেন? বিকি সিং দুদিকটাই সমান, মানে পুরো যেরকম অর্জুন 2 হাতে তীর চালাতে পারতো, সেরকম বিকি সিং ব্যাটে যেরকম সাকসেস, বলো সেরকম সাকসেস। বিকি সিং কে তুমি অনেক ছোট থেকে দেখছো, আমরাও মানে এটা জানি যে সোনাদা তোমার টিমেই খেলে এসেছে আর তার বাড়ি বর্ধমানে। তো এই যে বিকি সিং অ্যাজ আ ক্রিকেটার এবং অ্যাজ আ হিউম্যান বিইং কেমন? কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো ব্যবহার। তারপর ছোট আমরা যখন খেলতে যেতাম, আমি বিকাশ জামাইবাবুরা খেলতে যেতাম, তারপর বড় বিকি আর একটা বিকি ছিল আমাদেরকে খান বিকি বলে, তখন থেকে সোনাদা আমাকে নিয়ে যাবে। ছোট্ট বড় ছেলে থাকতো, আমাকে সোনাদা খেলতে নিচ, তখন থেকে আস্তে 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 ওদের ইচ্ছাটাও ছিল। আস্তে আস্তে আমাদের সিনিয়র ছেলেদের কাজকর্ম, প্লেয়ার কমতে লাগলো, ওরা খেলতে লাগলো, জুনিয়র ছেলেরা ওদের খেলতো। তখন থেকে সম্ভব, তখন থেকে আমাদের হাত ধরে ওরা খেলাতে এসেছে। এখন বিকি সিং গোটা ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানের নামকে অনেকটা আগে করে দিয়েছে, যাকে মানে প্রতিটা ভিডিওতে বলো, প্রতিটা খেলাতে বলো, বর্ধমানের রাজপুত্র বলা হয়। তো এটা শুনে আমাদের মানে তোমার কেমন লাগে? আমাদের তো খুবই ভালো লাগে, তোমার কেমন লাগে? শোনা খুবই ভালো লাগছে, আমাদের বর্ধমানের ছেলে এত নাম করছে, এত ভালো খেলে। আরো বেশি ভালো লাগছে আমাদের বর্ধমান ইউনিট থেকে উঠেছে ছেলেটা, আরো খুব গর্বিত যে আগামী দিনে চাইবো আরো বর্ধমানের থেকে আরো এরকম প্লেয়ার। সোনাদা, একটু আগেই তুমি বললে যে বিকি সিং আর তুমি মানে একসাথে তোমাদেরকে খেলতে দেখা গেছে একই টিমে এবং বর্ধমান ইউনিট টিমে। বিগত কয়েকটা টুর্নামেন্টে তুমি একদিকে, বিকি সিং একদিকে। এই যে দুই বর্ধমানের যে দুই ভালো ক্রিকেটার এবং অবশ্যই সফল ক্রিকেটার তোমরা দুজনে, ওই দুজনকে আলাদাভাবে দেখা যাচ্ছে, কারণ ক্রিকেটার। কারণ ওরা একদিকে ছিল না, ওরা সবসময় এইদিকেই খেলার ইচ্ছা প্রকাশ করে, এদিকেই খেল। কিন্তু ওদের যে এটা ছিল, রুলসটা ছিল, সেটা আমার পছন্দ হয়নি। আমি যেদিন টিম নামাবো সবাই খেলবে,
তো আমি যেদিন যাবো না তারা টিম নামাবে না, কাউরি খেলতে যাবে, এটা আমার পছন্দ হয়নি। ওই জন্য আমি বলেছি আমি টিম নামালে তোরা যদি আলাদা খেলতে যাস তাহলে তোরা আলাদাই খেল, আমি যদি টিম নামাবো আমি নিজের মতো টিম নামিয়ে নেবো, ওদের কোনো দোষ নেই, এটা দোষ ঠিক আমারও নেই, আমার নিজের রুলসেই চলি, এইরকম রুলসেই আমার টিম দাঁড়িয়েছে, সাকসেস পেয়েছে, ওই জন্য আমি এই রুলস নিয়েই চলতে তাই। সোনাদা, বর্ধমানের মাটিতে একটা টুর্নামেন্ট SSPL উদয়পল্লীতে হয়েছিল টুর্নামেন্টটি। তো ওই টুর্নামেন্টের সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল হয়তো তোমাদের সাথে, মানে বর্ধমান ইউনিটের সাথে বিকি সিং, যেখানে তুমি এগেনস্ট ছিলে, বিকি সিং অন্যদিকে ছিল। তো সেই টুর্নামেন্টে কোথাও এক জায়গায় তুমি জয়লাভ করেছিলে। তো সেই জয়লাভের পর তোমার যে সৌরভ গাঙ্গুলির স্টাইলে যে সেলিব্রেশন, জামা খুলে যে সেলিব্রেশনটা, সেই সেলিব্রেশনটা আমরা দেখতে পেয়েছি এবং গোটা ইউটিউব ফেসবুক জুড়ে ওটা প্রচুর ভাইরাল। তো এই যে সেলিব্রেশনটার এর আগে তোমাকে কখনোই আমরা দেখিনি এরকম ভাবে সেলিব্রেশন করতে। তো এই সেলিব্রেশনটার মানে বা কারণটা যদি বলতে। মানে বা কারণ কি ছিল না, সবাই সেলিব্রেশন করছে, আমার একটা ইচ্ছা হয়েছিল যে আমিও করি, সেই জন্যই আমি করেছিলাম, আর কোনো কারণ নেই সেলিব্রেশনটা।